গ্রামের মেয়ে হয়ে স্মার্টলি সকাল 7টায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম, তার সাথে দুপুরে রান্নাবান্না, সংসারের কাজকর্ম ও ভাঙা টিনের ঘরটাকে যেভাবে সুন্দর করে গোছালাম। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলো তাহলে নতুন একটা ভিডিও শুরু করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর যারা প্রথম থেকে দেখছো তারা লাইক দিয়ে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। তাহলে চলো। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে তোমাদের বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম। একদম গ্রামের মিষ্টি সকাল, একদম শীতের বলতে পারো। তো তারপরে কিন্তু চলে আসলাম ঘরে। আর এদিকে এসে কিন্তু আমার মাম্মাম ঘুম থেকে উঠে ওকে কিন্তু ব্রাশ করতে দিয়ে আমি এদিকে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সকালবেলা একবারে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে যেহেতু মা বাড়িতে নেই, তার জন্য কিন্তু সংসারের সমস্ত দায়িত্বটা আজকে আমার উপর পড়েছে বলতে পারো। তো চলো কিভাবে এই গ্রামের মেয়ে হয়ে সমস্ত কাজগুলো স্মার্টলি গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম। তো মা বাড়িতে নেই, সকালবেলায় বেরিয়ে গেছে, তো সারাদিন থাকবে না। এই জন্য কিন্তু আমার কাজের চাপটা কিন্তু তাড়াতাড়ি দ্রুত বেড়ে গেছে। তো দেখো এদিকে তাড়াতাড়ি করে বিছনাটা তুলে নিচ্ছি। এদিকে কিন্তু ঘরে মিস্ত্রিও চলে এসছে মানে কাজ করতে। তো মিস্ত্রিকেও কিন্তু চা দিতে হবে, তার সঙ্গে কিন্তু আমরাও সকালবেলা টিফিনটাও সেরে নেব। তো মা যেহেতু নেই, তো সেইভাবেই কিন্তু আমাকে কাজগুলো সারতে হবে। আর এদিকে দেখো সমস্ত কিন্তু বিছনা গুছিয়ে সমস্ত জামা কাপড় কিন্তু এভাবে গুছিয়ে নিয়েছি, কারণ ঘরটার মধ্যে একদম অগোছালো ছিল। তো টিনের ঘরটা কিন্তু আমি এইভাবেই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু গোপুসোনাকেও তুলে ওকে সেবা দিয়ে দিলাম। আসল কথা তোমরা তো জানোই, ভাঙা টিনের ঘর আমার বাবার, তো সেই ঘরটাকে যদি একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, ঘরটরগুলো সমস্ত কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেল। আর সব কিছুই কিন্তু বন্ধুরা তুলে ধরতে ইচ্ছা করে, কিন্তু এই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর সংসারে প্রতিটা কাজ কিন্তু তুলে ধরা মানে সম্ভব হয়ে ওঠে না। যার জন্য কিন্তু তোমাদের যেইটুকু পারি সেটুকুই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তারপরে দেখো এদিকে কিন্তু মিস্ত্রি চলে এসছে আর ওদের জন্য সকালবেলায় চা দিচ্ছি। তার কারণ হচ্ছে শীতকাল, একটু ঘন ঘন চা না দিলে তো ওনাদেরও তো চলবে না। তার সঙ্গে কিন্তু একটু মুড়ি মাখবো বন্ধুরা। আমরা কিন্তু সকালবেলা আমি, বাবা আর আমার মাম্মাম তিনজনা মিলে কিন্তু ব্রেকফাস্টটা করে নেব, মানে ওই চা মুড়ি বলতে পারো, এটাই খাবো। আর তার সঙ্গে কিন্তু এই যে মিস্ত্রিদেরও চা দিয়ে দেব। সকালে যেহেতু মা বাড়িতে নেই, বাড়িতে মিস্ত্রি এসছে, এই জন্য সকালবেলা টিফিনটা করলাম না। এই দিয়ে আমাদের হয়ে যাবে, তো যেদিন যেরকম সেদিন সেরকম। তো ওনাদেরকে দেখো চা দিয়ে দিচ্ছি। আর গ্লাসটার চা না এত গরম আমি ধরতেই পাচ্ছি না। আর ওনাদের বিস্কিট দিচ্ছি। আবার মাঝখানে যখন চা দেব তখন ওদের মুড়ি মেখে দেবো। মা যেটা রোজ দেয় সেইভাবেই দেবো। তাই এদিকে দেখো আমাদের জন্য মুড়ি মেখে নিয়েছি। তো বাবাকে আর মাম্মামকে দিয়ে দিয়েছি। এবার চলো বন্ধুরা আমি খেয়ে নিই মুড়ি মাখা দিয়ে গরম গরম লিকার চা। তো খাওয়ার পরে বন্ধুরা দেখো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি মাম্মামের জন্য আর বাবার জন্য। তো ওদেরকে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু খাওয়া আমাদের সকালবেলা কমপ্লিট। এদিকে ঘোষ এসছে গরু দোয়াতে, আর গরুটাও দোয়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো মিস্ত্রির কাজ করছে। আর আমি কিন্তু অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এখানে এসে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। আসল কথা তো রান্না করতে দেরি হবে, অন্যদিন তো মা থাকে গুছিয়ে দেয়, হাতে হাতে দুজনে মিলে করে ফেলি। আজকে তো মা নেই, তাই অনেকক্ষণ ধরে সবজি কাটার পর তারপরে রান্না করতে বসেছি। তো গ্যাস ছিল, মা বলেছিল গ্যাসে রান্না করতে, কিন্তু কাঠের জালে রান্না করলে একটু গরম আগুনের তাপটাও পাবো, শীতে ভালোও লাগবে। এই জন্য কিন্তু কাঠের জালে রান্নাটা করছি। এদিকে বাঁধাকপি করছি মাছের মাথা দিয়ে। আর মা গাছে জানো তো লঙ্কার মতো সেই শিমগুলো হয়, সেই শিম দিয়ে আলু দিয়ে কিন্তু মাছের ঝোল করব। এই হবে আজকে রান্না। আর ভাবছি মাছের একটু তেল আছে, তেল বেগুন করব। তো এই দিয়ে আমাদের হয়ে যাবে। তো সকাল সকাল রান্না করছি, মাম্মাম এদিকে কিন্তু খেলা করছে, ওকে নিয়েই কিন্তু আমাকে কাজগুলো করতে হচ্ছে। আমি কিন্তু গ্রামের মেয়ে, এটাও তার থেকে বড় কথা হচ্ছে যে শ্বশুর বাড়ির থেকে এসেও যে বাপের বাড়িতে স্মার্টলি এইভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, এটা করতেও কিন্তু অনেক
একটা বুদ্ধি আর একটা মানে মাইন্ড ফ্রেশ না হলে কিন্তু কোনো দিকে এরকম হ্যান্ডেল করা সম্ভব নয়। তো এদিকে দেখো আমি মোজা পরে নিয়েছি বন্ধুরা, আমার এত পরিমাণে কাশি হয়েছে। এদিকে কিন্তু রান্না করতে করতে কিন্তু মাছের সবজির জন্য কেটে নিচ্ছি। তো এদিকে বাঁধাকপি হচ্ছে আর আমি এইদিকে দেখো রান্নাগুলো করছি। তো মা নেই, পুরো দায়িত্বটা যখন আমার, তো আমাকে কিন্তু এইভাবে কিন্তু ম্যানেজ করতে হচ্ছে। তারপরে কিন্তু রান্না করার পর কিন্তু তাও দেখো সংসারে কিন্তু অনেক কাজ থাকে, যেমন মাম্মামকে স্নান করাতে হবে। আর দেখো ওইখানে যখন শ্বশুরবাড়িতে ছিলাম সেখানে কিন্তু অন্যরকম, কেননা সেখানে ঘরের মধ্যে সব কিছু, আর এখানে কিন্তু ঘরের মধ্যে সব কিছু না, সব কিছু কিন্তু বাইরে। তো এইভাবে ছুটাছুটি করেই করতে হবে। আর এদিকে দেখো যেহেতু মার মিক্সচার মেশিন নেই, তাই জন্য কিন্তু আমাকে কিন্তু শিলেই মশলা করতে হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাকে কিন্তু হ্যান্ডেল করতে হচ্ছে, এইভাবে কিন্তু আমার স্মার্টলি কিন্তু আমাকে কাজ করে নিতে হচ্ছে। আর এই যে আমার বাঁধাকপিটা প্রায় কমপ্লিট, তো বাঁধাকপিটা হয়ে গেলে কিন্তু এখন মাছের ঝোল করব। আর মাছ ভাজা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। আর এইদিকে কিন্তু আমার বাবাও কিন্তু মাম্মামকে দেখছে, প্লাস মিস্ত্রিরা এসে তাদের সঙ্গে কিন্তু দেখাশোনা করছে। আর এইদিকে দেখো আমি যে একটু ভাজা মশলা করে নিলাম, তো বাঁধাকপিতে দিলে তো ভালোই লাগবে। আর সকালবেলা শীতের মধ্যে উঠেছি বন্ধুরা, এত পরিমাণে ঠান্ডা লাগছিল। তো এদিকে দেখো মাম্মাম এই যে খেলা করছে, আর এদিকে আমার বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমার কিন্তু ভাতটাও দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো মা যেরকম করে সেইভাবেই করছি। ভাত করার পর না গ্রাম সাইডে দেখবে এরকম ভাতের হাঁড়িটা না একটু উপুর করে, মানে গরমে যেই ফেনা ভাবটা থাকে সেটা কিন্তু টেনে নেয়, যার জন্য এরকম ভাত করার পরে আবার কিন্তু বসিয়ে দেয়। তো তারপরে দেখো এদিকে কিন্তু এই যে লঙ্কা সিমগুলো দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো এই দিয়ে পাতলা মাছের ঝোল করব, একটু আদা দেব, তার সঙ্গে টমেটো। তো আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট, এখন আমি দেখো নামিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার 12টা অনেকটা বেজে গেছে, এখন চা দিচ্ছি আবার মিস্ত্রিদের। তা ওনাদের কিন্তু একটু টাইমে টাইমে চা দিতেই হবে। তার সঙ্গে দেখো মুড়ি মেখে নিয়েছি। তো রান্না হয়ে যাওয়ার পর ওনাদেরকে চা মুড়ি দিয়ে দেখো ঘরটা আমি একদম আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর গ্রামের দিকে জানোই তো ঘর লিপাতে হয়, আর তার সঙ্গে কিন্তু ঘর যেমন মুছি সেভাবে না মুছলেও চলে। আর যেহেতু মা আজকে বাড়িতে নেই, তো মা বলেছে মা কালকে মুছে মানে লেপে রেখেছিল, তো রোজ রোজ আর করতে হবে না, যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে। তো এদিকে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মিস্ত্রিদের চা মুড়িও দিয়ে দিলাম। আর আমি এদিকে কিন্তু রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে না, রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা একবারে ঝাড় দিয়ে নেবো, তাহলে আর বিকালবেলা ঝাড় দিতে হবে না। এমনিতেই দুপুর হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা, একা হাতে মেয়েকে নিয়ে তো সংসারের সমস্ত কাজ করতেও তো একটু সময় লাগে, তাই না? আর তার মধ্যে কিন্তু শীতের দিনে কিন্তু অনেকটা টাইম চলে যায়। আর দেখো এইদিকে উঠোনটা ভালো করে আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার মাম্মামকেও কিন্তু আমি স্নান করে খেতে দেবো, বাবাকে খেতে দেবো। তারপরে ঘরের পুজো আছে বন্ধুরা, আর অনেক বাসন রেখেছি জানো তো, সেই বাসনগুলোও মাজতে হবে, কেননা প্রচণ্ড কাজের চাপের মধ্যে আছি। তো এইভাবেই কিন্তু ম্যানেজ করতে হচ্ছে। আর কি করব, মা বাড়িতে নেই, তো আমাকে এইভাবেই কিন্তু সামলাতে হচ্ছে। তো যে কদিন থাকি সেই কদিন নাই করে দিই। আর সব সময় তো ইচ্ছা থাকলেও তো পারি না। আর বিয়ের আগে তো করতাম না, তখন সেই মূল্যটা বুঝতাম না। কিন্তু এখন কিন্তু সংসারে থেকে থেকে কখন যে সংসারী হয়ে গেছি বন্ধুরা, নিজেও বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এদিকে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছে, তো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আমি শ্বশুরবাড়িতে যখন কাজ করতাম তখন কিন্তু বাসন মানে রান্না করতাম বেসিনে মেজে নিতাম, আর এখানে তো সেটা নেই। এখানে কিন্তু একবারে গুছিয়ে নিয়ে আমাকে মাজতে হচ্ছে, মানে নিজের সুবিধা বুঝে করা উচিত। তো বন্ধুরা, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত সাপোর্ট করছো, এইভাবে আমার ভালোবাসা দিও, আমার পাশে থেকে যেও। আর তোমরা আমাকে এই ছোট্ট পরিবারটাকে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা, আমার পাশে থেকো প্লিজ প্লিজ, অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে চলো বন্ধুরা, আমার কিন্তু এদিকে বাসন মাজাটাও কমপ্লিট। আর ভিডিওটার বেশি বড় করতে পারবো না, কারণ অনেক কিছু বললাম তোমাদের, যে অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকলেও দেখাতে পারি না, তাও কিন্তু অনেক কিছু দেখানোর সুযোগ হয়ে ওঠে না। এখন যাব, বাসনটা ধোয়া হয়ে গেলে পরে যে গরম জলটা বসিয়েছি কাঠের উনুনে, সেই জল দিয়ে স্নান করে নিই। তাহলে চলো স্নান করে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, স্নান করে আবার তোমাদের সামনে চলে আসলাম। এইদিকে আমার পুজো দেওয়া দেখো কমপ্লিট। তো এইদিকে আমার গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। এখন যাব, গিয়ে এখন মাম্মামকে আর বাবাকে খেতে দিয়ে তারপরে আমি খেয়ে নেবো। তাহলে চলো।
তো বন্ধুরা মাম্মাম আর বাবাকে খেতে দিয়ে দেখো আমিও খেতে বসে গেছি। আর এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু বিকাল হয়ে গেছে, মিস্ত্রিদেরও কিন্তু চা বানিয়ে দিতে হবে। আর তোমাদেরকে একবার করে মেনুটা দেখিয়ে দিলাম, তাহলে চলো। তো খাওয়া দাওয়া করে নিলাম দেখো, নিয়ে এখন মিস্ত্রিদের চা করে দিলাম বিকালে, তার মধ্যে বাসনগুলোও মেজে নিয়েছি। তাহলে চলো বন্ধুরা আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।